তো ফাইনালি আজকে হলো 13 তারিখ আর আমরা হোটেল মানে শ্রীনগরের হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি পেহেলগাঁওয়ের দিকে। আর ওখানে দেখতে পাচ্ছ আর এখন সকাল 9টা বাজে আর আমরা পেহেলগাঁওয়ের দিকে যাব। মাঝে যেগুলো আমি নিচ্ছি, হ্যাঁ, মাঝে যেগুলো তোমার সাইট সিন থাকে যেমন আপেল গার্ডেন, তারপরে তোমার কিছু একটা মন্দির আছে, সেই মন্দিরগুলো দেখতে দেখতে যাবো। আর কথা হলো ব্যাস শ্রীনগর মানে এদিকে কাশ্মীর চারটুকু ঘোরা হয়ে গেল। এবার আজকে পেহেলগাঁও পৌঁছে কালকে পেহেলগাঁও সাইট সিন করে পরশুদিন ব্যাক, ঠিক আছে? তো আজকে আমি পরেছি এই গাউনটা, কারণ ওইদিকে সারাদিন পরার সুযোগ পাইনি, কারণ কি ওইদিকে কাদা জল অনেক কিছু ব্যাপার আছে, তো এরকম পরেছি। আর এই জুতোটা পরেছি, ওকে? তো এরকম লাগছে। তো চলো যাওয়া যাক পেহেলগাঁওয়ের দিকে, ওকে? খাদ্যগুলো এর মধ্যে খাওয়া দাওয়া খুব ভালো, হোটেল ছিল, খারাপ না, ঠিকঠাকই আছে, স্টাফরাও খুব কোঅপারেট ছিল। सूट पीस दिखेंगे भैया, शॉल का पता चले। चलो कहाँ पर? यहाँ पर भैया? আচ্ছা আচ্ছা, ঠিক। তো আমরা এখন এসেছি মার্কেটিং করতে, কারণ আজকে লাস্ট শ্রীনগর, শপিং করতে হবে, সেই জন্য চলে এসেছি। দেখা যাক কী কী শপিং করা যায়, কারণ প্রচুর কালেকশন আছে, প্রচুর, দেখা যাক, ঠিক আছে? তো আমরা এখন শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই রাস্তার মাঝখানে কিষান কেশর বলে যে শপটা ছিল, সেখানে এখন আমরা যাব কিছু ড্রাই ফ্রুটস কিনতে, যেগুলো কাশ্মীরে নো ডাউট খুব বিখ্যাত, যেমন কেশর, আখরোট, এই ধরনের। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো গ্র্যানুলার, মানে সব রকম সিডস, তারপরে ফ্রুটসের মিক্সচার আছে, ভ্যারাইটি অনেক কিছু আছে। তো সব কিছুই ট্রাই করেছি, এখানে ট্রাই করাই যথারীতি। আর এখানকার আখরোট থেকে দেখো অয়েল বেরোচ্ছে, আমাদের সেটা দেখানো হলো। আর আরও অনেক কিছু আছে, যেমন কসমেটিক্স প্রোডাক্ট, এইগুলো হলো কেশর, তারপর তোমার চকলেটস, মানে ফ্রুট চকলেট যেগুলো হয়, সমস্ত কিছু অনেক কিছু এই শপে দেখতে পেয়েছি। আর যথারীতি ট্রাইও করিয়েছে, সব কিছুই খুবই ভালো ছিল। তো আমরা কিছু ফ্রুটস এখান থেকে কিনেছি। আখরোটটা নেবে 100%। आपको डालने चाहिए ये दोनों देखिए, मैं ट्राई कर रहा हूँ। তো এখানে শুধু ড্রাই ফ্রুটসই না, এখানে কসমেটিক প্রোডাক্ট, তারপর তোমার পারফিউম যেটা ইত্তর বলে, সেই সমস্ত কিছুই ছিল। আর সেইগুলো ট্রাই করানো হচ্ছিল, খুবই ভালো গন্ধ। তো সমস্ত কিছু ট্রাই করার পর আমরা কিছু ড্রাই ফ্রুটস এখান থেকে কালেক্ট করলাম। আর এখানে কেশর তো বিখ্যাত, তাই কেশরও নিয়েছি। তো ফাইনালি আমাদের দেখো কেনাকাটি কমপ্লিট। और वो क्या मिक्स फ्रूट का पैकेट है भैया? दिखाइए तो ऐसा। वो ये तो आता है, अच्छा छोटा, ये कितना का वाला कैसा है ना, ये वाला? अच्छा इसका एक्सपायरी कुछ होता है क्या? 20 ईयर्स। फ्रिज में रखे या ड्राई में रखे? कहीं पे भी रखो, गीले हाथ से यूज नहीं करना है, गीले हाथ से अवॉइड करना, बाकी कहीं पे। এইগুলো কি আঙুর টাঙুর নাকি? ये ব্ল্যাকবেরি আছে। আমরা এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস নিলাম, যেগুলো এখানকার স্পেশাল। বাদাম ফাদাম তো আমাদের ওখানে পাওয়াই যায়। তো এখানে শুধু আর কেশর নেওয়া হলো, ছোটা সা কেশর, 1 গ্রামের কেশর, ঠিক আছে, এটা নেওয়া হয়েছে। দেখা যাক কেমন কি হয় না হয়, কারণ এখানে একটা জিনিস কি বলতে ট্রাই করানো হয়, আবার একটা জিনিস অনেক সময় ফ্রড হচ্ছে অনেক জায়গায়, কিন্তু আশা করি এত বড় একটা শপে ফ্রড হবে না কিছু, দেখা যাক। তো আমার ছেলে যাচ্ছে এখন ব্যাট কিনতে, এখানে ব্যাট স্পেশালিটি, এখানকার কাঠের ব্যাট খুব ভালো ভালো পাওয়া যায়। তো সেই ব্যাট আমার ছেলে এখন কিনবে। দেখো যার যেদিকে নেশা আর কি। वही चाहिए ये वाला।
खूब बैट स्कूप बैट ये सवाल इससे वॉलीबॉल से भी खेल सकते हो विकी की इससे वॉलीबॉल आता है उससे भी खेल सकोगे इससे भी ये तो सॉफ्ट होगी वो हार्ड आती है तो এটা হলো ব্যাট इसमें ফ্যাক্টরি वो वाला ये बर्न किया हुआ बैट फिर ये वाला सही रहेगा इसमें जो लेबल बताओगे चाहे एमआरएफ बताओ लगा कर बताओ कि लेबल लगाने की क्यों लगा दूंगा मैं वो तो 10 सेकंड में हो जाएगा एसजी का बैट होता है ना सीएट एसजी नहीं ये फिनिश नहीं हुई हर एक बल्ले में वन साइडेड रहता है इसमें, हर एक बल्ले में अच्छा मुझे पास इसको हैंड नहीं रहता है প্রচুর এখানে ব্যাটের কালেকশন আছে ডিফারেন্ট টাইপের বুঝতে পারছি না কি আছে না আছে বেটু ব্যাট রেডি হচ্ছে वो यहाँ तक তো এই এটা ব্ল্যাক না আমি বুঝতে পারছি जी से खाली सिटी का डिफरेंट है ঠিক আছে ঠিক আছে না যখন আচ্ছা, নে তুই पेमेंट हाँ नीचे कीजिए হ্যাপি হ্যাট বাবা কি খুশি কি খুশি ঠিক আছে তো আমরা এখন চলে এসেছি ফাইনালি আপেল গার্ডেনে এইখানে রাস্তার ধারে ধারে প্রচুর আপেল বাগান মানে এক একটা স্টল খুলে রেখেছে নিজের নিজের বাগানে একটা করে স্টল খুলে রেখেছে আর আপেল গাছে দেখতেই পাচ্ছ ফুল চলে এসছে কারণ এই সময় ফুল আসে ঠিক তোমার ওই সেপ্টেম্বর অক্টোবর করে আপেল চলে আসবে তো এত সুন্দর জায়গাটা লাগছিল দুর্দান্ত লাগছিল জায়গাটা আর এখানে তোমার আপেলের জুস পাওয়া যাচ্ছে তারপর আচার অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে একটার পর একটা ট্রাই করিয়েছে কিছু শপিং করার জন্য তারপর আমরা ওখানে যাওয়ার পরপরই ওরা এক দুটো আপেল কেটে আমাদেরকে খেতে দিল মানে যেটা মেহমান নওয়াজি বলা হয় সেরকমই একটা জিনিস করলো তো খুব ভালো লেগেছে জায়গাটা খুব এনজয় করেছি এটা আপেল গাছের ফুল এগুলো ঝরে গেছে সব ফুল চলে এসছে শুধু এবার ফল আসতে বাকি খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা आपका नाम क्या है भैया अरशद अहमद लोग मीठा तो बहुत है किसान एप्पल जूस पॉइंट इसी का जूस बनाते हैं ना नेचुरल रहता है जूस इसमें ऐड कुछ नहीं होता है ये एप्पल पिकल है हाँ ये अचार है ये अच्छा है और ये चावल की चटनी ये लोटस स्टेप यखनी है क्या है लोटस स्टेप यखनी कश्मीर का फेवरेट डिश नहीं गिरेगा देखो इसके पास आता है देखो उसको दोस्त बन गए ना यहाँ खोलो उसको मेरे को ऐसे रखो कुछ नहीं बेटा इधर रखिएगा नहीं इसका जड़ मिलता है जड़ से इसकी सब्जी बनाते हैं सब्जी बनाते हैं कश्मीर और किसी को उसका हाँ जैसे पालक होती है ना सगे बेटा सगळ्या असं तेल দুটোকে আদর করে हाथ থেকে না तो अच्छा कुछ नहीं करते थे ठीक हो वो उसको लेके रहने दो ये छोड़ दीजिए उसको डर हाँ इसके साथ ही वो खेलेगा है ना ठंडा जैसे जो ठंडा जैसे यहाँ टेम्परेचर मेंटेन है टेम्पारेचर मेंटेन আরে বাবা রে পছন্দ এটা নিয়ে যাবি নিয়ে যাবি তো এখানে সমস্ত কিছু ট্রাই করার পর আমরা অ্যাপেলের জুস অর্ডার করেছিলাম যেটা ভীষণ টেস্টি কোনো কিছু আর্টিফিশিয়ালি ব্যাপার নেই পুরোটাই পিওর আর খুবই মিষ্টি ছিল আর এখান থেকে কিছু জিনিস কালেক্ট করলাম যেমন চাটনি আপেলের আচার আর একটা বেশ কি ছিল তো সেই সমস্ত কেনাকাটির পর আরও কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে আমরা আবার রওনা দিলাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে
আছে চারিদিকে ভর্তি, আর এত সুন্দর লাগছে জায়গাটা, দুর্দান্ত, খুব সুন্দর লাগছে। আবার আমাদের গাড়ি ছুটে চলেছে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আর এখন থেকে আমাদের সাথে আছে লিডার নদী, যা রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে আর আমাদের সঙ্গে সঙ্গেই চলছে। আর জায়গাটা এত সুন্দর, মানে গাড়িতে বসেই মনে হচ্ছে যেন কত সাইট সিনই না করে ফেললাম। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি পেহেলগাঁওয়ের দিকে। দেখো লেখা আছে ওয়েলকাম টু পেহেলগাঁও। তো এত সুন্দর জায়গা পেহেলগাঁওটা, আমার তো শ্রীনগরের থেকে এই জায়গাটাই বেশি ভালো লেগেছে। শ্রীনগরের প্রচুর সাইট সিন করেছি বই কি, কিন্তু পেহেলগাঁওয়ের মতন শান্তির জায়গা আর কোথাও মনে হয় নেই। এত সুন্দর, এখানে গাড়িতে বসে বসেই অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবে। আর এইখানে এসে আমরা একটা জায়গায় দাঁড়ালাম যেখানে নদীটা এত সুন্দর লাগছিল, গাড়ি না দাঁড় করিয়ে থাকতে পারলাম না। কিছুক্ষণ নদীর ধারে সময় কাটানোর পর এখন সময় হয়ে গেছে লাঞ্চের। আমরা কিন্তু আমাদের হোটেলের খুবই কাছাকাছি আছি, তাই ভাবলাম যে একদম চেক ইন করার আগেই লাঞ্চটা সেরেই চেক ইন করবো। তো দেখো যে যার মতন খাবার নিয়ে নিয়েছে। বেটু তো পিৎজা আর বার্গার এইসবই চলছে বেটুর। তো আমি নিয়েছিলাম ভেজ বিরিয়ানি, বাবা হয়তো থালি নিয়েছিল আর রবি কি নিয়েছিল আমার মনে পড়ছে না। তো যাই হোক, আমরা একটু মজা করে খাওয়া দাওয়া করার পর এই যে এই জায়গাটাতে খেয়েছি। আর এই রেস্টুরেন্টের পাশেই একজন ভদ্রলোক বসেছিল, যিনি জিনিসপত্র বিক্রি করছিল, ভীষণ সুন্দর বাংলা কথা বলছিল। তো এনার কাছ থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম। চিনার রেড নেই, রেডমি, এটা কালার দেখুন, কালার দেখুন, কত জিনিস ভালো। এটা এই যে ये सब वही कपड़ा में ये काम किया हुआ है ना। মিথ্যা কথা বলে, मगर इसका पाए काज আছে, ये दाम বেশি, इसका पाए काज আছে। আচ্ছা ভালো লাগে। দিই তো সাল নেবে না? হ্যাঁ না ও মা, गिफ्ट लेना है ना। আচ্ছা গিফট জানে, হ্যাঁ। গিফট জানে যাবে, গিফট জানে এটা। এটা হলো আমাদের পেহেলগাঁওয়ের হোটেল, बहुत खूब सुंदर। ये बेड है, आईना, बाथरूम, बहुत सुंदर, ब्यूटीफुल और नीट एंड क्लीन है, बहुत अच्छा। यही चाहिए हम लोगों को, और क्या। नीट एंड क्लीन एकदम। এখান থেকে ভিউ দেখা যাচ্ছে রিভারের, ঠিক আছে, খুব সুন্দর জায়গা। এটা হলো মাদের রুম, এই সাইডের সেম রুম, শুধু আউটসাইড আর রিভার সাইড। দুর্দান্ত ভিউ, এই জন্য করা হয়েছে। মা এসে এখানে বসে গেছে, আন্টিও আছে। বেঙ্গলি, তাহলে তো খুবই ভালো। দুর্দান্ত ভিউ আছে, এই জন্য নেওয়া। ইয়েস, দারুণ ভিউ, দারুণ। এখান দিয়ে জলটা তো যাচ্ছে, আর এখানে ভিউটা দেখো, জাস্ট অ্যামেজিং ভিউ, অ্যামেজিং ভিউ, সুপার। এইরকমই একটা কিছু আমি চাইছিলাম যাতে রিভার সাইডে হয়। আর এই হলো আমাদের হোটেল, এই হলো আমাদের হোটেল। পাশে এই একটা শালিমার গেস্ট হাউস, এদিকে এই গেস্ট হাউসের নাম দেয় না, তো এরকম ভিউ আছে, খুব সুন্দর। বাজে বসে থাক, আমার ছেলের কাণ্ডটা দেখো আবার।
বাবাই টিপস আছে। মানুষের জীবনের ছোট ছোট শখগুলো যখন পূর্ণতা পায় সত্যি তখন ভীষণ ভালো লাগে। আমার বহুদিনের শখ ছিল যে পেহেলগাঁওয়ে যখন স্টে করব একটা রিভার সাইড হোটেলেই স্টে করব। কিন্তু এখন যেহেতু পিক সিজন, তো এরকম হোটেল পাওয়া একটু দুঃসাধ্য হয়ে উঠেছিল বইকি। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর আমি কিন্তু এই হোটেলটা একদম আমার সাধ্যের মধ্যে পেয়েছি। হ্যাঁ, ভীষণ লাক্সুরিয়াস ব্যাপারটা নেই ঠিকই, তবে কিন্তু ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর বাইরের যে ভিউ সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, সেটা আর বলার কিছু নেই। তো যদি তোমাদের কারোর এরকম মনে হয় যে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকবো আর এরকম একটা ভিউয়ের সাথে দুটো দিন কাটাবো, তাহলে অবশ্যই আমার এই হোটেলে যোগাযোগ করতে পারো। আমি হোটেলের একদম ফোন নাম্বার, নাম দিয়ে ডিসক্রিপশন বক্সে লিখে রেখে দেবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই যোগাযোগ করো। এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আমার জাস্ট নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই সাইড দিয়ে এই যে এখানে রিভারের ভিউ দেখা যাচ্ছে, ঠিক আছে? এই ঘরটা আছে মাঝখানে, তাই নাহলে এখান থেকে পুরো নদীর ভিউটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। দেখো ভুতুটা এখন এবার শোবে। গোটা ট্যুরে ভুতুটার খুব কষ্ট হয়েছে গো। নদী দেখতে দেখতে, এবার লিডার নদী দেখতে দেখতে আমার খেপো ঘুম মারবে নাকি? এই লিডার নদী দেখতে দেখতে ঘুম মারবে? ঘুমা ঘুমা। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4টে। আমার বর তো লাঞ্চ করে হোটেলে চেক ইন করে ঘুম মেরে দিল, কিন্তু আমার এরকম প্রকৃতি দেখে একটু হোটেলের রুমে থাকতে ইচ্ছা করলো না, তাই বাইরে চেয়ার নিয়ে এসে বসলাম। এত সুন্দর নদীটা বয়ে যাচ্ছে যে চোখ ফেরানো যাচ্ছে না। আর এইখান থেকে দেখো একদম স্নো পিক একটা সুন্দর মানে দেখা যাচ্ছে, সঙ্গে নদী, এত সুন্দর গাছপালা। ওইদিকে তোমার যা অনেককেই টেন্ট লাগিয়েছে, সেটা ক্যামেরাতে খুব একটা ধরা পড়ছে না, চেষ্টা করেছিলাম কিন্তু খুব একটা ধরা পড়ছে না, একটু দূরেই আছে বেশি। তো যাই হোক, এই সমস্ত কিছু দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। আর আমার মতনও অনেক পাবলিক আছে যারা দেখতেই পাচ্ছ একদম নদীর ধারে এসে বসেই আছে। তো অনেকক্ষণ নদীর ধারে সময় কাটানোর পর আমরা এখন চায়ের অর্ডার দিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা করছিল বেশ। যখন ঠিক 5টা সাড়ে 5টা বাজে ভালো মতন কিন্তু ঠান্ডা লাগছিল, দেখতেই পাচ্ছ আমি জ্যাকেট গায়ে নিয়ে নিয়েছি, সোয়েটার। আর অভিও চলে এসছে, বাবাও চলে এসছে চা খেতে। ভাবলাম নদীর পাশে বসে এরকম একটা গরম গরম চায়ের আমেজ নিতে কেমন লাগে। তো ভীষণ ভালো লাগছিল। এই যে ছোট ছোট একটা সুন্দর মানে মুহূর্ত, এইগুলো ক্যামেরা বন্দি করে রাখাটাই হলো আমার মেন উদ্দেশ্য। কারণ সময়ের মতন চলে ঠিকই যায়, কিন্তু এই যে ক্যামেরা বন্দি করে রেখেছি মুহূর্তগুলো, এগুলো যখনই মনে পড়বে বা ইচ্ছে করবে দেখতে, সুন্দর কিন্তু ভিডিওটি দেখে আবার সেই মুহূর্তগুলো রিকল করতে পারবো, তাই না? তো চায়ের চুমুক দিতে দিতে সন্ধে আমাদের অনেকটাই নেমে এসেছিল। এরপর আমরা যাব মার্কেট, কারণ পেহেলগাঁওয়ে কিছু মার্কেটিং করেছি আর এখনও অনেক মার্কেটিং বাকি আছে। মায়ের যেহেতু পায়ের কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তাই মার্কেট যায়নি। আমরা পেহেলগাঁয়ে মানে হোটেলে সব জিনিসপত্র রেখে চাটা খেয়ে বেরিয়েছি ঘুরতে। কেন বলো তো? এই দুদিন আছি, দুদিনের মধ্যে ঘুরতে যাবো। আর এই রাস্তাটা দিয়ে বৈশ্বরণ ভ্যালি যাই, ঠিক আছে? আর এখানে মাউন্টেন পিকটা তো দেখতেই পাচ্ছ, তোমাদের তখনই দেখো সুপার ভিউ। আমি শুধু একটাই সাজেস্ট করবো, কেউ শ্রীনগর কাশ্মীরের দিকে যেও না, পেহেলগাঁও আসো, যাদের শান্ত পরিবেশ ভালো লাগে তাদের জন্য। আর যারা ঘুরতে মানে সব রকম এক্সপ্লোর করতে ভালোবাসো সেটা আলাদা কথা, কিন্তু যারা শান্তিতে দুদিন কাটাতে চাও, পেহেলগাঁও ডেফিনেটলি আসো। 2 দিন কেন 3 দিনের জন্য বুক করে আসো। দারুণ জায়গা, দারুণ, মন পুরো একদম ভরে যাবে, পয়সা বসুল। হোটেলের মানে এখানকার রাস্তাঘাটের ভিউ দেখো, এত সুন্দর না? আর এখানে একটা বাঙালি হোটেল পেয়েছি, ঠিক আছে? আমরা বাঙালি সবসময় বাংলা খুঁজি, কোথায় কি বাঙালি আছে, এই হলো ব্যাপার। তো আজকে পেহেলগাঁওয়ে আমাদের ফার্স্ট নাইট। হোটেলটা খুব ভালো, একদম ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দিয়েছে, ঠিক আছে? প্রচন্ড ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে কাঁপছি যাকে বলে। রাত্রে খাবার দাবার খেয়ে চলে এসেছি, তোমাদেরকে সেটা দেখাতে পারিনি, কালকে দেখাবো কোথায় খেয়েছি। আজকে ভীষণভাবে আমি ক্লান্ত হয়ে পড়েছি, তাই শোয়ার প্রিপারেশনে আছি, মাথায় চাদর বেঁধেছি কারণ ব্যথা করছে কানগুলো, ঠিক আছে? তো চলো কালকে আবার দেখা হবে, কালকে পেহেলগাঁওয়ের সাইট সিন হবে। তো চলো আজকে এখানে ভিডিওটা, আবার দেখা হচ্ছে কালকে পেহেলগাঁওয়ের ভিডিও নিয়ে, ডে 7। ওকে, চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আমিও শুনলাম, বাই।